আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরে সব পৌঁছে দিবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তার আর কোনো সুযোগ থাকবে না নেক আমল করার। বলেন, সুযোগ থাকবে? থাকবে না। কিন্তু 3 শ্রেণীর মানুষের জন্য নেক আমলের দরজা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত সে কবরের ভিতরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে বসে বসেও সে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ সব পাইতে থাকবে। ওই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে জানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? শুধু জানলে হবে না, ওই 3 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ অবশ্যই আমাকে হতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? ওই 3 শ্রেণীর মানুষ কারা? যারা কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে। তার মধ্যে 1 নাম্বার হলো নেক সন্তান। আওয়াজ করে বলেন, কি সন্তান? নেক সন্তান না বদ সন্তান? নেককার সন্তান, যে আমার জন্য, পিতা মাতার জন্য, বাবা মা মারা গেছে, সন্তান কি করতেছে? নেক আমল করে এবং দান সদকা করে পিতা মাতার জন্য পাঠাইতেছে। ওটা হচ্ছে নেক সন্তান। আওয়াজ করে বলেন, এটা কি সন্তান? ওটা হচ্ছে নেক সন্তান। এরকম নেক সন্তান যদি দুনিয়ার ভিতরে রেখে যায়, তাহলে সে কবরের ভিতরে শুয়ে শুয়েও সব পাইতে থাকবে। কি কথা বলেন, ঠিক কিনা? আপনার সন্তান যদি ভালো হয়, আপনি যদি মারাও যান, যতদিন আপনার সন্তান দুনিয়ার ভিতরে থাকবে আর সে যত ভালো ভালো কাজগুলি করবে, দুনিয়ার মানুষ তাকে স্মরণ করবে। শুধু তাকে স্মরণ করবে না, তার পিতা মাতাকেও স্মরণ করবে। কি কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, করবে কি করবে না? আওয়াজ করে বলেন, করবে। কেন করবে? যে তার পিতা মাতা তার সন্তানকে ভালো শিক্ষা দিয়ে গেছে আর সন্তান ভালো কাজগুলি করতেছে, এই জন্য তাকে স্মরণ করবে। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার সন্তানকে আপনি খারাপ বদ সন্তান দেখে যান, খারাপ সন্তান দেখে যান, আর আপনার সন্তান যদি দুনিয়ার ভিতরে খারাপ কাজই করে, স্মরণ করবে তো দূরের কথা, খালি গালি দিবে। কি কথা বলেন, ঠিক না? আওয়াজ করে বলেন, গালি দিবে কি দিবে না? গালি দিবে। ওর বাপই তো ভালো ছিল না, মাই ভালো ছিল না, সন্তান কি ভালো হবে? ঠিক না? এই কথা বলে কি শেষ? সন্তানের জন্য পিতা মাতা গালি খেলো। কি বলেন, খেলো কিনা? এই জন্য দুনিয়ার ভিতরে আমাকে নেক সন্তান রেখে যেতে হবে। আমার সন্তান যেন আমার মরার পরে ভালো কাজগুলি করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ তাআলার ইবাদত করে এবং বাবা মার জন্য যেন দান এবং সদকা করে। কি কথা বলেন, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে, দুনিয়াতে থাকা অবস্থায়, যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি কি করেন? দুনিয়ার ভিতরে কোনো মসজিদ এবং মাদ্রাসার ভিতরে টাকা পয়সা দেন। আওয়াজ করে বলেন, কোথায়? মসজিদ এবং মাদ্রাসায় কোনো ভালো কাজের ভিতরে যদি আপনি কি করেন? টাকা পয়সা দেন। আর এটা দিয়ে যদি আপনার টাকা দিয়ে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ হয়, তৈরি হয়, এই মসজিদ যতদিন থাকবে, থাকুক আর না থাকুক, মসজিদগুলি কিন্তু কিয়ামত পর্যন্তই থাকবে। কি বলেন, ঠিক না? যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনার সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এবং মাদ্রাসায় আমরা দান খয়রাত করতে পারি কি পারি না? এই মসজিদ নির্মাণ হয়েছে কার টাকা হয়েছে? আল্লাহ কি 2-1 বান্ডিল দিয়েছে? দেয় নাই। এই টাকাগুলি হচ্ছে আমাদের। এগুলি কার? আমাদের। তাহলে এই টাকাগুলি যদি আমরা মসজিদগুলি করলাম, এই মসজিদ যতদিন থাকবে, আমি যদি মারাও যাই, কবরের ভিতরে সব যাবে কি যাবে না? কবরের ভিতরে আল্লাহ তাআলা সব পৌঁছে দিবে। কি কথা বলেন, ঠিক না? 3 নাম্বার হচ্ছে, আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা করেন। কি দ্বীন শিক্ষা করেন? ইলমে দ্বীন শিক্ষা করেন, ইলম অর্জন করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন, আর এগুলি দিয়ে যদি আপনি কোনো সন্তানদেরকে পড়ান, শিক্ষা দিয়ে থাকেন, আপনি শিখছেন, আপনি অন্যদেরকে শিক্ষা দিলেন, আর ও কি করবে? অন্যজনদেরকে কি করবে? শিক্ষা দিবে। এরকম সিলসিলা চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা এর সব কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং আপনি যদি কি করেন? এরকম ইলম শিক্ষা করে কিতাবাদি লিখে যান বা শিক্ষা দিয়ে থাকেন কোনো ছাত্রদেরকে, কোনো মানুষদেরকে, এই সবগুলো আল্লাহ তাআলা কবরের ভিতরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার পাশাপাশি আরেকটা হচ্ছে পানির কূপের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা। অনেক জায়গা আছে পানির সমস্যা। আমি যখন এখানে অনেকদিন আগে আসছিলাম 11-12-তে, ওই সময় কি পানির একটা কষ্ট ছিল, ছিল কিনা? এখন মোটামুটি কষ্ট নাই। আমি দেখি না যে গরিব মানুষ সে কি করছে?
কল দাবায় রয়েছে, কি কথা বলেন ঠিক কিনা? মোটামুটি কষ্ট নাই, এমনও জায়গা আছে পানির কষ্ট। পানির কষ্ট হচ্ছে বড় কষ্ট, কি কথা বলেন ঠিক কিনা? পানির কষ্ট বড় কষ্ট। লবণ ছাড়া তরকারি খাওয়া যায় না, পানি ছাড়াও জীবন চলে না। পানির অপর নাম কি? জীবন। পানির অপর নামই হচ্ছে জীবন। তাহলে বাঁচবে কেমনি? কি কথা বলেন ঠিক কিনা? বলছে যেখানে পানির কষ্ট সেখানে খুব বসায় দেওয়া, কল গেড়ে দেওয়া, এটা গড়ে দিলেও কিয়ামত পর্যন্ত, কল নষ্ট হওয়ার পরেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সৎকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে। তার মধ্যে 1 নাম্বার হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাওয়া, এরপরে পানির কূপ বসিয়ে দেওয়া, এরপরে কি ইলমে দ্বীন শিক্ষা করা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। আরেকটা কি জানি বলছি, নেককার সন্তানদেরকে দুনিয়ার ভিতরে রেখে দেওয়া। এই 3 শ্রেণীর ভিতরে যদি আমি কোনো একটার ভিতরে থাকি, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরে সব পৌঁছে দিবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। এজন্য 3 শ্রেণীর ভিতরে আমরা থাকতে চাই কি চাই না?